করে না, স্ত্রী বেপরদা চলে, স্বামীর কোনো চিন্তা নাই। যুবতী নিয়ে বেপরদা চলে, মা বাপের কোনো চিন্তা নাই। ছেলের হাতে এত বড় মোবাইল, 15-16 বছরের ছেলের হাতে এত বড় বড় মোবাইল। এক একটা মোবাইল চেক করে দেখেন শত শত মেয়ের সাথে তার সম্পর্ক। যুবতী মেয়ের হাতে এত বড় মোবাইল। হুজুর আমার মেয়ে তো বুরকা পরে কলেজে যায়, এই বুরকাতে কত নাটকের বুরকা আপনারা জানেন না। এই বুরকার ভিতর দিয়ে কত ছেলের সাথে তার পিঠ সম্পর্ক। ঘরের মধ্যে 24টা ঘন্টা টিভি চলে, কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না। এ মুসলমান, আপনারা তো এখন প্যান্ডেলের ভিতরে আছেন, কথা বলেন না? প্যান্ডেলের ভিতর থেকে যাওয়ার জন্য, প্যান্ডেলের ভিতরে থাকার জন্য চেষ্টা করতে হবে না, প্যান্ডেল থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই তেমনি ভাবে জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে না। আমরা তো জাহান্নামের এলাকায় আছি। যদি দুনিয়ার জমিন থেকে ঈমান আমল বানায়া কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে জান্নাতে পৌঁছতে না পারি, আপনার আমার অটোমেটিক ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এর যুবক, তোমার কলিজা কত বড়, তুমি নামাজ না পড়ে জমিনে হাঁটতেছ, তুমি শত শত বিয়ের সাথে সম্পর্ক স্থাপন করো, তোমার কলিজা কত বড়। জাহান্নাম কি জিনিস একটু শুনে যাও। 1 নম্বর হলো তিরমিজি শরীফের হাদিস, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এবার বাসায় গিয়ে চিন্তা করুন জাহান্নামের আগুন কি পরিমাণ তাপ। আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত কাঁদছে, হাতে না করে খাবার নাই, নবী এই জন্য কান্না করে না। নবীর ইন্তেকালের সময় নবীর 9 জন স্ত্রী করে কোনো খাবার নাই, এই জন্য নবী দুঃখ করেন না। নবী উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চোখের পানি নিয়ে কবরে চলে গেছে। আরে মুসলমান, জাহান্নামের আগুন কোন কালার? জানেন? দুনিয়ার আগুন হলো কোন কালার? বলেন না কোন কালার? সবাই লালই বলবেন, আমি জানি এটা ভুল ধারণা। 3 কালার। দুনিয়ার আগুন লাল নয়, দুনিয়ার গ্যাসের আগুন সবুজ, লাকড়ির আগুন হলো হলুদ। জাহান্নামের আগুন কেমন? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সুম্মা উকিদা আলাইহা আলফ সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে। কত হাজার? 1000 বছর জ্বালানোর পর নবী বলে জাহান্নামের আগুন হয়েছে সাদা। কি হয়েছে? আরো 1000 বছর জ্বালানোর পর, না 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন হয়েছে লাল। সুম্মা উকিদা আলাইহা আলফ সানা সুম্মা আবিয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন হয়েছে সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফ সানা, আল্লাহ বলে আরো জ্বালাও, আরো জ্বালাও। 2000 বছর জ্বালানো হয়েছে, আল্লাহ বলে আরো জ্বালাও। আরো 1000 বছর জ্বালানোর পরে সুম্মা ইসওয়াদ্দাত, রাসূল বলে জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুন কালো কালো কালো। এমন জাহান্নাম সৃষ্টি করে রাখছেন। জাহান্নাম কোথায়? জমিনের নিচে। জান্নাত কোথায়? জমি আসমানের উপরে। ওই জান্নাতে নেওয়ার জন্য আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ যুগে 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 আল্লাহ রশি পাঠাইছে, আমার দিকে তাকান। জাহান্নাম, জান্নাত উপরে, জান্নাত নিচে, জাহান্নাম নিচে। কেমন যেন কুয়ার মতো, কূপের মতো। এই জাহান্নামের এলাকা থেকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ যুগে যুগে রশি পাঠাইছে। তাওরাত কিতাব আল্লাহর একটা রশি ছিল, তাওরাতকে যারা মানছে আল্লাহ জান্নাতে বানায়া দিয়েছেন। জবর কিতাব
আল্লাহর একটি রশি ছিল। জবর কিতাব যারা মানছে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে বানায়া দিয়েছেন। ইনজিল কিতাব আল্লাহর একটি রশি ছিল। ইনজিল কিতাব যারা মানছে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে বানায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সর্বকালে সমস্ত মানব জাতিকে জাহান্নামের গহীন এলাকা থেকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ চূড়ান্ত রশি পাঠাইছে। এই চূড়ান্ত রশির নাম মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহু আকবার বলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কোরআনকে রশি কেন বললেন? কোরআন তো দামি জিনিস, রশি তো দামি জিনিস না, আপনি কোরআনকে রশি কেন বললেন? এরে মুসলমান, কোরআনকে তো আমি রশি বলি নাই, কোরআনকে তো রাসূল রশি বলেছেন। হাদিসে রাসূল বলেন আল কুরআনু হাবলুল্লাহিল মতিন ফিল আরদ, কোরআন হলো জমিনে আল্লাহর মজবুত রশি। এবার পিছনে যাই, বলেন তো আপনার আমার বাড়ি কোথায়? সবাই বলেন বাড়ি কোথায়? আরো জোরে বলে বাড়ি কোথায়? জান্নাতে কি সকলে যেতে চান? আল্লাহু আকবার বলে হাত উঁচা করুন। হাত নামায়েন না, জাহান্নাম থেকে বাঁচতে চান? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে? রশি বলেন, আরো জোরে বলেন কি করতে হবে? জবান খুলে বলুন কি করতে হবে? রশির নাম কি? আরো জোরে, রশির নাম কি? এটা কি বাবা আটরশির রশি, বাবা সুরেশ্বরের রশি, বাবা চন্দ্রপুরের রশি, বাবা মাইকবান্ডারের রশি, বাবা লঙ্কা সার রশি, বাবা কেল্লা সার রশি? চিৎকার করে বলুন কার রশি? দুনিয়ার যে কোন রশির মাথা কয়টা? দুইটা। দুনিয়ার যে কোন রশির মাথা কয়টা? দুইটা। এবার হাদিসটা শুনেন, রাসূল বলেন ইলামু, এই যুবক হাত বাড়ান, ইলামু আন্না হাদাল কুরআন তারফুহু বিয়াদিল্লাহ ওয়া তারফুহু বিআইদিকুম। রাসূল বলে শোনো, এই কুরআন এমন একটা রশি, এই রশির দুই মাথা, এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা তোমাদের কাছে জমিনে ছাড়ছে। আল্লাহু আকবার বলে। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন, দৈনিক ঘন্টা ঘন্টা টিভি দেখতে মনে চায়। ও যুবক, সারা রাত ফেসবুক চালাও, আল্লাহর কালামটা পড়তে তোমার মনে চাই না। শোনাও, রাসূল বলে এই কোরআন হলো এমন একটা রশি, এই এক মাথা কার হাতে? আরেক মাথা কার হাতে? এবার আমার দিকে তাকান, রাসূল বলে তামাসসাকু, আমার দিকে তাকান, তামাসসাকু, হে আমার উম্মত কোরআনকে মজবুত করে ধরো। হে আমার উম্মত, তুমি পুরুষ হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি নারী হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি যুবক হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি নারী হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি শিক্ষিত হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি অশিক্ষিত হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি ধনী হও কোরআনকে মজবুত করে ধরো, তুমি গরিব হও কোরআনকে মজবুত করে ধরো। লান তাদিল্লু বা'দাহু আবাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতোয়া, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তারা কখনো পথভ্রষ্ট হইবে না। আরেক রায়াতে রাসূল বলেন লান তাহলিকু বা'দাহু আবাদা। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা ধ্বংস হবে না। 800 বছর পর্যন্ত মুসলমান ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখছিল। 800 বছর পর্যন্ত মুসলমান গোটা দুনিয়াতে কোরআনের শাসন কায়েম করেছিল। 800 বছর পর্যন্ত মুসলমানকে আঘাত করবে দূরের কথা, মুসলমানের দিকে টাকা নজরে তাকানো সাহস পায়নি। যেদিন থেকে মুসলমানের ব্যক্তি জীবন থেকে কোরআন চলে গেছে, সমাজ থেকে কোরআন চলে গেছে, রাষ্ট্র থেকে কোরআন চলে গেছে, যেদিন থেকে মুসলমান কোরআন বাদ দিয়ে আমেরিকার তন্ত্র মন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে দেশ রাষ্ট্র চালাচ্ছে, সেদিন থেকে মুসলমানের উপরে আল্লাহর গজব চলতেছে। আমার কথা বুঝেন না বুঝেন?